ঝিনাইদহ যশোর ৬ লেন সড়ক প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ। ঝিনাইদহ যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীদের মাঝে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক ABM খালিদ হোসেন সিদ্দিকী, সিনিয়র সহকারী কমিশনার নির্মল কান্তি তালুকদার এবং আহমেদ সাদাত সহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় মোট ৪২ জন ক্ষতিগ্রস্তকে প্রায় ৮,37,10,106 টাকা পরিমাণ ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়। জেলা প্রশাসক বলেন, ঝিনাইদহ যশোর মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার কাজ দ্রুত বাস্তবায়নে প্রশাসন কাজ করছে। প্রকল্পের অংশ হিসেবে পর্যায়ক্রমে ক্ষতিপূরণের চেক বিতরণ অব্যাহত থাকবে। আগামী বুধবার আরও কিছু চেক হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। আপনারা জেনে খুশি হবেন যে এখানে উইকিয়ার নামে যে সড়ক ও জনপথ বিভাগের যে প্রকল্পটি রয়েছে, এটি একটি জাতীয় মহাসড়ক প্রকল্প। আমাদের এই প্রকল্প সহ এই জেলার যে বিভিন্ন অধিগ্রহণের ক্ষতিগ্রস্ত যারা, তাদের মধ্যে চেক বিতরণ এবং অধিগ্রহণের কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। শুধু আজকে একদিনে আমরা প্রায় ৪৪টির মতো চেক বিতরণ করেছি, যার ক্ষতিপূরণ মূল্য প্রায় ১০ কোটি টাকার উপরে রয়েছে এবং এই একটি প্রজেক্টেরই প্রায় ২৫০-র উপরে চেক আমরা বিতরণ করেছি এবং সামনের বুধবার দিন আবার ডেট দিয়েছি। ওই দিনে আশা রাখি যে ভালো সংখ্যক চেক বিতরণ করা হবে। তো এই ক্ষতিগ্রস্তরা যখন ক্ষতিপূরণের টাকাটা পাচ্ছে, তখন তারা সানন্দচিত্তে যেতে পারছে, কিন্তু এর আগে তাদের কিন্তু স্ট্রাগল রয়েছে, কারণ তাদেরকে কিন্তু সকল ডকুমেন্ট বা প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হচ্ছে। তো আপনাদের মাধ্যমে আমাদের বার্তাটা হলো খুবই স্পষ্ট এবং দ্ব্যর্থহীন, যেটা হলো যে যারা অধিগ্রহণের ক্ষতিপূরণের আবেদন করবে, আবেদনের সাথে যেন প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দিয়ে দেয় এবং জমা দিলে আমরা দ্রুততম সময়ে আমরা এই ক্ষতিপূরণগুলো দিতে পারবো। এবং এখানে যদি বিন্দুমাত্র কেউ যদি কোনো ধরনের অনৈতিক সুবিধা চায়, সেটা কোনোভাবেই আমরা সেটা বরদাস্ত করব না, সেটা আইনগত ব্যবস্থা নিব। কিন্তু এটাও নিশ্চিত করতে হবে যেন উপযুক্ত লোক যেন উপযুক্ত পরিমাণ ক্ষতিপূরণ পায়, সেটাও আমাদের দায়িত্বে রয়েছে। সুতরাং আশা রাখি যে আমরা দ্রুততম সময়ে যারা নির্ভুল আবেদনগুলো পাবো, এগুলো নিষ্পত্তি করতে পারবো।